নিজেদের অর্ধ থেকে মেসির উদ্দেশ্যে বল পাঠিয়েছেন ক্যাসেমিরো। ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দরতম মুহূর্তই কি এটা নয়? মেসির জন্য লড়ছেন ক্যাসেমিরো, ভাবতেই তো গা ছমছম করে ওঠে। কিছু মুহূর্তের জন্য আপনি শরীরে আঁচড় কেটে বলতেই পারেন, ক্যাসেমিরো আর মেসির এই রসায়ন কি সত্য নাকি পুরোটাই স্বপ্ন, কল্পনার এক মায়াবী ঘোর? অতীতে চোখ বুলালে প্রশ্নগুলো তো উঠবেই। মেসি ক্যাসেমিরোর পিক টাইমের কথা স্মরণ করুন না, স্মরণ করুন সান্তিয়াগো বার্নাবিউর সেই ঐতিহাসিক এল ক্লাসিকোর রাতগুলো। বার্সা মধ্যমাঠ থেকে রিয়ালের মাঠ বার্নাবিউর অঘোষিত রাজা। মেসির উদ্দেশ্যে একটা বল এসেছে, সান্তিয়াগো বার্নাবিউ ততক্ষণে নিস্তব্ধ, দম বন্ধ হয়ে এসেছে মাদ্রিদিস্তাদের। কারণ ওই যে ক্যারিয়ারের পিক টাইমে বার্নাবিউ তো ছিল মেসির স্রেফ প্র্যাকটিস গ্রাউন্ড। তাতেই জাদুকরের বাপায়ের একটা মুহূর্ত স্বপ্ন ভেস্তে যাবে রিয়াল ভক্তদের। ঠিক ওই মুহূর্তে বার্সা প্রাণভোমরাকে চ্যালেঞ্জ জানাতে ছুটে আসছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার, মনে পড়ে। কিন্তু রোজারিওর নক্ষত্রের বাপায়ের জাদুতে পরাস্ত ক্যাসা তখনই কখনো জার্সি টেনে কখনো ট্যাকেল করে মেসিকে মাটিতে শুয়ে দিয়েছেন। মেসি আবারও উঠে দাঁড়িয়ে লড়াই করেছেন ওই এক ক্যাসেমিরোর বিপক্ষে। মেসি আর রিয়ালের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের সম্পর্কটা তো চিরকাল ছিল সাপে নেউলে। মেসিকে ট্যাকেল করে থবল ধলাই করেছেন ক্যাসা, বদলাউলিও নিয়েছেন মাদ্রিদ সমর্থকদের চোখের বন্যায় ভাসিয়ে। কিন্তু সেই মেসিকে আজ গোলের জন্য পাস দিচ্ছেন সেলেসাও গ্রেট। ভাবা যায়, ভাবতেই হয়, কারণ খেলাটার নাম যে ফুটবল, যে খেলাতে 20 বন্ধু ও হৃদয়ে জায়গা পায়। ক্যাসেমিরো আর মেসিদের এমন গল্প রচিত হবার জন্যই বোধহয় ফুটবল দুনিয়ার সকল খেলার শ্রেষ্ঠ খেলা। শেখ স্ট্রাবননিক, দ্য ওয়েব স্পোর্টস।